আহ, কেমন নির্বাচন প্রত্যাশা করেন? নির্বাচনে তো আর 1 মাস বাকি, আপনি নিজেও প্রার্থী হবেন ঘোষণা দিয়েছেন। জি, সামনের নির্বাচনটা অনেক ঝুঁকিপূর্ণ হবে। এখানে প্রার্থীরা যদি অস্ত্র অ্যাভেলেবল হয়, তাহলে আপনার যদি 10টা অস্ত্র যদি বৈধভাবে হয়, তাহলে ওইটাকে সামাল দেওয়ার জন্য 100টা অবৈধ অস্ত্র যুক্ত হবে। তো এইটা, যারা অস্ত্র ব্যবসায়ী তারা প্রথমে ব্যবসা চালু করার জন্য কিছু মানুষের কাছে ফ্রিতে অস্ত্র দেয়, এবং তারপরে এই অস্ত্রের ব্যবসাটা মানে এটা হলো। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলোতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা ধরনীর বুকে চক্রবৃদ্ধি হারে সবাই নিজের নিরাপত্তার জন্য অস্ত্র নিতে থাকে অবৈধভাবে। তো আমি এই যে অস্ত্রের যে সিদ্ধান্ত, আমি জানি না এটা পশ্চিমের অস্ত্র ব্যবসায়ীদের একটা চক্রান্ত কিনা বাংলাদেশে ব্যাপকভাবে অস্ত্র ঢুকানোর জন্য। এবং দেখেন, বনানীতে যেই বিএনপি কর্মী মারা গেল, তাকে যারা হত্যা করতে আসলো তাদের একজন ধরা হলো, সে মরল। আমার কথা, হাদি হত্যায় আপনি ধরতে পারেন নাই, কিন্তু যাকে ধরছিলেন বনানী হত্যাকাণ্ডের এখানে, সে কেন মরল? এই মরার জবাবটা কে দেবে? নাই কারো কাছে জবাব। এই সিমটমগুলো, মানে হয়তোবা সদিচ্ছা আছে এই সরকারের সুন্দর নির্বাচন করার, কিন্তু হ্যাডাম নাই আসলে। এটাই হলো বিষয় সামনে নির্বাচনের জন্য। থ্যাংক ইউ।